অল্প অল্প করে 10 টাকা 20 টাকা করেও দিলে যদি বাইতুল্লাহর মহব্বত আর নবী প্রেমের ভালোবাসা, রওজা আতারে সালাম দেওয়ার একটা মহব্বত থাকে, তো এমন এক ঘটনা বহু আছে যে রিক্সাওয়ালাও নবী পাকে রওজা জিয়া সালাম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মনে প্রাণে আশা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা কাজের মধ্যে বরকত দান করবে। কথা বলেন ঠিক না? আমি আপনি যা কিছু দেখি আর না দেখি, বই পুস্তকে যা কিছু পড়েছি আর শুনেছি, তামাম কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য, গাছপালা, তরুলতা, নদী নালা, সাগর, খাল বিল, পুকুর, স্থল আর জল, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ হলেন পালনেওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের রব সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষেরা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, পালনেওয়ালা। যদি বলেন কে? আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম আমার ইবাদত আর গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন একমাত্র সৃষ্টি করেছে লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মানুষ এবং জিন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা শুধু কিয়াম অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা শুধু রুকু অবস্থায় আছে। অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা শুধু সেজদা অবস্থায় আছে। তখন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে সবচেয়ে দামি মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ বানিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল, আল্লাহ দুইটা তাকিদ করেছেন, লাম তাকিদ এবং কদ তাকিদ। নিশ্চয় নিশ্চয়, খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে। যেরকম সুবহানাল্লাহ। সেই মানুষকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়। আজকে বাংলাদেশে একটা কথা খুবই প্রসিদ্ধ আলোচনা চলতেছে মিডিয়ার যুগে, ফেসবুকে আর ইউটিউবে। সেই কথাটা হলো, আমরা বলতে চাই জাল হক ও জাহাকাল বাতিল, হক আসছে, বাতিল এমনি লেজ গোড়ে পালাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন 1,00,000 থেকে 2,24,000 পয়গম্বর, আর আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের পরে কোনো আর নবী নাই। কথা কোন ঠিক না? এই নবীর পরে নবী নাই। নবীওয়ালা কাজ যারা করবে এরা হলো উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরামের ভিতরে কিছু মুনাফিক নামে কিছু গাদ্দার আলেম আছে। কথা বলেন ঠিক না? যাদের মাথার মধ্যে টুপি আছে, নবী যেমন টুপি পরতেন তাদের মাথার মধ্যে টুপি আছে। নবী যেমন পাগড়ি পরতেন তাদের মাথার মধ্যে পাগড়ি আছে। নবী যেমন পাঞ্জাবি পরতেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। নবীরও সুন্নত লেবাস আছে, তাদেরও সুন্নত লেবাস আছে। বলে নবী যে তরিকা চলতো তারাও সেই তরিকা চলে। হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না, কিন্তু মাঝে মাঝে তাদের কর্মের মধ্যে যা পরিচয় পাওয়া যায়। এর মধ্যে একজন হলো ফরিদউদ্দিন মাসুদ, যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ফাঁসি দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। সারা বাংলাদেশে অসংখ্য মানুষ যার বয়ান শুনে, কোরআনের আকর্ষণে, কোরআনের প্রেমে হাবুডুবু খেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জালেম সরকার ওই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এর মধ্যে 1 নাম্বার আলেম নামের জালেম হলো, শাহবাগীদের এজেন্ট হলো ফরিদউদ্দিন মাসুদ। আজকা যার কথাবার্তা সরকার শুনে বহু 1400 উলামায়ে কেরামকে জেলের মধ্যে নির্মমভাবে শাস্তি দিয়েছে। আজকে উম্মতের উলামায়ে কেরাম যারা মন খুলে বয়ান করতে এরকমভাবে 15-20 বছর পারে নাই, এদের ষড়যন্ত্রে আর চাপের কারণে জেলখানায়
মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমার নবী খানায় কাবা থেকে 360টা মূর্তি বের করার জন্যই তো নবীজির আগমন হয়েছিল দুনিয়াতে, নাকি মূর্তির পূজা করার জন্য? কি বলেন? আল্লাহর একাত্মবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটাই তো ছিল নবীওয়ালা কাজ। সেই নবী যে কাজ করছে উম্মতরাও সেই কাজ করবে। হয়তোবা আমার গলায় ফাঁসির কাস্টে ঝুলতে পারি, হয়তোবা আমি লোহার মাথায় কাপড়ের টুপি বিদিত আমি লোহার টুপি পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব, হক আর হকের উপর অটল থাকবো। কথা বলেন ঠিক না? আজকে সে মানুষ যখন এখন নতুনভাবে বাংলাকে স্বাধীন করেছে, আজকে কিছু উলামায়ে কেরাম আছে যারা এই ফরিদউদ্দিন মাসুদের সাফায়ে গায়। এতদিন উলামায়ে কেরাম জেলে ছিল, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলের মধ্যে ছিল, এদের মুক্তি কোনো কথা বের হয় নাই। এখন যারা শাহবাগীদের দালাল ছিল, উম্মতের উলামায়ে কেরামকে জেলে ঢুকিয়েছে বছরের পর বছর। গত কিছুদিন আগে, 4-5 দিন আগে, একজন আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি আমির হামজা বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি স্টেজের মধ্যে চোখের পানি ছেড়ে কান্না করেছেন আর বলেছেন, আমাকে এরকমভাবে এমন শাস্তি দেওয়া হইতো, কাপড় খুলে খুলে ওনাদেরকে শাস্তি দেওয়া হইতো। যেটা বলি নাউজুবিল্লাহ। আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী হাফিজুল্লাহ ওনাকে এই পায়জামা পরে নিয়ারটা পর্যন্ত কেটে রেখে দিয়েছে, নাকি ওনা নাকি ফাঁসি দিবে। এভাবে উলামায়ে কেরামকে যারা কষ্টের পর কষ্ট দিয়েছে, ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা উম্মতের উলামাদের বিরোধিতা করেছে, আমি সকলকে বলবো এখন আর ভেদাভেদের সময় নাই। এরকমভাবে এই ইস্যু নিয়ে আপনারা সমস্ত যারা কথা বলেন এগুলা বন্ধ করেন। ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে কথা বলে আপনারা বন্ধ করেন। উম্মতের উলামায়ে কেরাম এখন ঐক্য হওয়ার সময়। সমস্ত উলামায়ে কেরাম চরমনাই বুঝি না, হেফাজত বুঝি না, জামাত ইসলাম বুঝি না, সুন্নি আর ওহাবি বুঝি না, সকল উলামায়ে কেরাম যদি এক হতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের পতাকা আবারও পথ করে উঠবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহানের মালিক আর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের নবীর ওসিলা। যেরকম সুবহানাল্লাহ। আসমান আল্লাহ বানিয়েছেন আমার নবীর ওসিলা, এই জমিন আল্লাহ বানিয়েছেন আমার নবীর ওসিলা। যা কিছু আমি দেখি, চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি, মকসুদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন, মকসুদ হলো আমার নবী রাসূলুল্লাহ। আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম বানিয়েছেন, 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর বানিয়েছেন। এরকমভাবে আমাদেরকে বানিয়েছেন, জিন্নাত বানিয়েছেন। মকসুদ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার নবীকে না পাঠাইতেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তৈরি করতেন না। আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দুনিয়াতে না পাঠাইতেন, সৃষ্টি না করতেন, তা আদম পয়গম্বরকে জান্নাতে ঢুকাইতেন না। আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দুনিয়াতে না প্রেরণ করতেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে আবার দুনিয়াতে পাঠাইতেন না। আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দুনিয়াতে না পাঠাইতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে উদ্ধার করতেন না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে উত্তোলন করতেন না, এত সুন্দর দেহ দান করতেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করতেন না। মকসুদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের পেটে জন্ম দিতেন না। উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা জিনিসের একটা মকসুদ আছে, আর কুল কায়নাতের উদ্দেশ্য আর মকসুদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। বলে আমরা এই যে কিছুদিন আগে দান ভিজে আছে, যেমন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুর যদি কোনো নরসিংদী আসবে 2 তারিখে, হুজুর আসার সময় এর আগেই লাইট ফিট করা হয়, প্যান্ডেল টানানো হয়। কেন? মকসুদ হলো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি এখানে আসবে, আগে প্যান্ডেলকে বানানো হয়, আগে লাইট ফিট করা হয়, আগে এরকমভাবে সুতা আসে আগে, হুজুর আসবে পরে। কথা বলেন ঠিক না? হুজুর আসবে পরে, উদ্দেশ্য হলো সব কিছু আগে আসছে। প্যান্ডেল তৈরি করা হলো আগে, লাইটিং তৈরি করা হলো আগে, মানুষ আসছে আগে, আগের বক্তারা আসছে আগে। উদ্দেশ্য হলো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। এই জন্য সব ইন্তজাম আয়োজন আগে ব্যবস্থা করা হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ
নবী আলাইহিসসালামের আগে, আদম আলাইহিসসালাম আসছে আগে, আমার নবীর আগে পয়গম্বর শীষ আলাইহিসসালাম আসছে আগে। আমার নবী ছিল উদ্দেশ্য 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর আসছে, উদ্দেশ্য ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চন্দ্র আসছে আগে, উদ্দেশ্য ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্য আসছে আগে, উদ্দেশ্য ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম আসছে আগে, উদ্দেশ্য ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুল কায়নাত আল্লাহ তাআলা বানাইছে, উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্য কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সহজে আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা কিছুদিন আগে ধান বাইন করার জন্য আগে পানিটা ভিজাইছেন, ভিজায়া একটা খাসার মধ্যে রাখছেন, ডাইকা রাখছেন। কেন? উদ্দেশ্য হলো চাউল। এরপরে ধানগুলো হালকা গেড়ে আসার পরে এরপরে আপনার যখন বুঝমতো হয়েছে জমিনে ফালাইছেন, উদ্দেশ্য হলো চাউল। তারপরে এই জ্বালা ক্ষেত থেকে তুলে ক্ষেত হাল চাষ করছেন, উদ্দেশ্য হলো চাউল। হাল চাষ করার পরে নিজে এরকমভাবে মই দিছেন, হুইটার বা যে কোনো একটা ক্ষেতটাকে পরিপাটি করছেন, উদ্দেশ্য হলো চাউল। আবার কামলা দিয়া জ্বালা লাগাইছেন, উদ্দেশ্য হলো চাউল। আবার মেশিন থেকে পানি দিছেন, সার দিছেন, হসপিট দিছেন, গোবর দিছেন, এরকমভাবে এটা যেন ভালো হয় মেহনত করছেন, আগাছা পরিষ্কার করছেন, উদ্দেশ্য কি? চাউল। কথা বলেন ঠিক না? সব কিছু করলেন কেন? উদ্দেশ্য হলো চাউল। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। আবার এইগুলা এখন হাতে কাটে না, মেশিনকে করতে